আজ আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা পড়ব। আমাদের কিছু অঙ্ক করব। তো কোশ্চেন নাম্বার 19 আমরা 18 পর্যন্ত পার্ট 1 করেছি। আজ আমরা পার্ট 2 থেকে শুরু করব, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ দ্বিমেরু। স্যার প্রকাশনী বইয়ে 68 পেজে আছে, নতুন যে এডিশন সেই এডিশনের বইতে। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, দুটি বিন্দু আধান প্লাস 4q এবং প্লাস কিউ পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানের অবস্থিত। এখানে ধরলাম এখানে প্লাস 4q আধান আছে এবং ধরলাম এখান থেকে 30 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে এখানে একটা আধান আছে যেটা হচ্ছে প্লাস কিউ আধান। তাই বলেছে তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে তার অবস্থান কি হবে। তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য সেটা হলো, যেহেতু দুটোই আমার পজিটিভ আছে তাই এক্ষেত্রে আমরা জানি যে তড়িৎ বলরেখা পজিটিভ থেকে শুরু করে নেগেটিভের দিকে যায়, এবং দুটো যেহেতু পজিটিভ তাই মাঝখানে উদাসীন অঞ্চল থাকে, তড়িৎ ক্ষেত্র শূন্য মাঝখানে কোথাও কোনো একটা অঞ্চলে হবে। এবং সবসময় শর্টকাট টেস্ট এটা যে এই দুটো আধানের মধ্যে যে আধানটার মধ্যে কম থাকবে আধানের পরিমাণটা তার কাছাকাছি হয়। তো এখন আমরা ধরে নিলাম যে কোনো একটা পজিশন আমরা ধরে নিতেই পারি। আমরা ধরে নিলাম যে এরকম জায়গায়, তো এটা ছিল আমাদের 30 সেন্টিমিটার দূরত্ব, আমি ধরে নিলাম এরকম জায়গায় সি বিন্দু ধরলাম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমি ধরলাম এটা সি বিন্দু, যে বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছে। তো সেটা যদি সি বিন্দু হয় তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স দূরত্ব আছে। কোনটা এক্স দূরত্ব আমি ধরলাম, এটাকে এক্স দূরত্ব ধরে নিয়েছি আমরা, এবং এটাকে যদি আমরা এটুকু দূরত্ব তাহলে কত হবে, 30 মাইনাস এক্স দূরত্ব, এইটুকু, যেহেতু টোটালটাই 30 ছিল এর দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস 4q আধানের জন্য সি বিন্দুতে কি হবে তড়িৎ ক্ষেত্র, প্লাস 4 এ বিন্দুতে অবস্থা প্লাস 4 আছে, সরাসরি লিখি প্লাস 4q আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সেটা কত হবে, ধরলাম E1 হবে। E1 এর মান কত হবে, প্লাস 4q আধানের জন্য আমি যদি সরাসরি সিরিজ পদ্ধতি দেবো তাহলে 4q বাই কত, বাই মধ্য দূরত্ব x, তাহলে x স্কয়ার। কোন দিক বরাবর হবে, এটা ধনাত্মক আর সি প্লাস সি পজিশনে প্লাস 1 আধানকে যদি রাখি তাহলে একেবারে বিভাজন করে দিক যাবে এদিকে, দিক দূরের দিকে যাবে, অর্থাৎ এসি বরাবর হবে। তাই এসি বরাবর, বা আমরা বলতে পারি প্লাস 4q আধানের জন্য সি বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্র কি হবে, তাহলে দূরে যেহেতু প্লাস তাই দূরের দিকে হবে, অর্থাৎ দূরে ঠেলে দেবে, অর্থাৎ এসি বরাবর এ থেকে সি এর দিকে যাচ্ছে, আবার সি থেকে বি এর দিকে বলতে পারি, আমরা সি থেকে বি এর দিকে বলতে পারি, সিবি বরাবর ব্যাপারটা একই, দূরের দিকে যাবে। আবার প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে বিভব কি হবে, বিভব না তড়িৎ ক্ষেত্র, সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে, আমরা যদি ধরি E2, এটা ধরলাম E2, তো E2 যদি হয় তাহলে সূত্র অনুযায়ী কি লিখতে পারি, আমরা কিউ বাই কি লিখতে পারি 30 মাইনাস এক্স তার হোল স্কয়ার। এখন বলছে যে আমাদের বের করতে হবে তাদের সংযোগকারী রেখার যে বিন্দু তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, অর্থাৎ যেহেতু সি বিন্দু অ্যাকচুয়ালি আমি ধরলাম সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য, এটা ধরে নিয়েছি আমরা, লিখতে হবে এটাই, যেহেতু সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এটা সমান সমান এটা, কেন, কারণ এটা E1 এবং E2 যদি আমরা বিয়োগ করি E1 মাইনাস E2 যদি একেবারে বিপরীত দিকে, এখানে এটা কোন দিক বরাবর হবে, এটা হচ্ছে এই আধানের জন্য এটা এদিক বরাবর হবে, তাহলে আমরা সি এ বরাবর হবে। এখন যদি এই দিকটা আবার এদিক বরাবর হবে এই আধানের জন্য, একেবারে বিপরীত দিক মানে E1 আর E2 যদি আমরা বিয়োগ করে দিই তো সেক্ষেত্রে E1 মাইনাস E2 আমরা এইভাবে লিখতে পারি, E1 মাইনাস E2 সমান সমান 0, তার মানে E1 সমান সমান E2। তো
E1 সমান সমান E2 মানে কি, এটা সমান সমান এটা, তো আমরা লিখতে পারি 4 কিউ বাই এক্স স্কোয়ার সমান সমান কিউ বাই 30 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা একটু বড় আছে, কিউ কিউ কাটবে, এখান থেকে কি হবে 1/x² সমান সমান 1 বাই, এখানে ভাঙলে কত হবে, 3 দিকে 9 মানে 900, এখানে 1 না 4 হবে, আর 900 মাইনাস 30 দ্বিগুণ কত 60, 60x প্লাস x²। এখন যদি কোনাকুনি গুণ করা যায় তাহলে কত হবে, এখানে হবে হচ্ছে 4 নং 36, 3600 মাইনাস 424 মানে 240x প্লাস 4x² মাইনাস x² সমান সমান 0। তার মানে 3600 মাইনাস 240x প্লাস 3x সমান সমান 0, 3x² সমান সমান 0। তাহলে যদি এখান থেকে 3 কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কত হবে, 3 বরং 36 মানে 1200 মাইনাস 3 বেরিয়ে গেলে এখানে হবে 3 8 24, 80x প্লাস x² সমান সমান 0। আমাদের এই পার্টটা আছে, তাহলে 1200 মাইনাস 80x, 1200 মাইনাস কি আসবে, তাহলে আমাদের 1200 মাইনাস 80x প্লাস x²। আমরা যদি উল্টে লিখি তাহলে সোজা করে লিখে x² আগে আসবে আর 1200টা পরে যাবে। এটা এবার আলটিমেটলি কত আসবে, x² মাইনাস 80x প্লাস 1200, এইভাবে লিখতে পারি আমরা x² মাইনাস 80x প্লাস 1200 সমান সমান 0। কি লিখতে পারি এখান থেকে আমরা মিডল টার্ম ব্রেক করবো, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করলে কত হবে, x² মাইনাস 60x মাইনাস 20x প্লাস 1200 ইজিক্যাল টু 0 লেখা যায়। আচ্ছা এটা এই লাইনটা মুছে দিলাম, এখানে সমান সমান দিয়েছি না, দিয়ে লিখি E1 সমান সমান E2। আচ্ছা এখান থেকে লিখতে পারি x কমন চলে গেলে x মাইনাস 60, আর এখান থেকে কত 20 কমন যাচ্ছে, তাহলে x প্লাস হচ্ছে মাইনাস 60 আর 20 1200 হবে। এখান থেকে x মাইনাস 60 সমান সমান 0, আর একটা কত হবে x মাইনাস 20 সমান সমান 0, মানে x ইজিক্যাল টু 60 হতে পারে আর x ইজিক্যাল টু কত হতে পারে 20 হতে পারে। কিন্তু x এর মান 60 কি সম্ভব, তাহলে এই দুটোর মধ্যে অত 30 বলেছে, তাহলে x এর মান 60 তো গ্রহণযোগ্য নয়, তাহলে হচ্ছে এটি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে কত হবে, x এর মান কত ধরবো, তাহলে আমরা x এর মান 20, তাহলে x এর মান 20 মানে ঠিক উত্তরটা কি হবে, তাহলে যে প্লাস 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, প্লাস 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে। এরকম কোনো অপশনের উত্তর আছে, বলছে 4q আধান থেকে 15 সেন্টিমিটার দূরে, 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, আবার দূরে কিউ কিউ দিয়েছে, ওটা হবে না, তো আমরা 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, এটা তাহলে আমাদের উত্তর। আমি যদি কিউ আধান থেকে বলি তাহলে এটা থেকে 20 হলে এখান থেকে 10, মোট টোটাল 30 ছিল আমার, তাহলে কিউ আধান থেকে 10 সেন্টিমিটার আগে বলতে পারি, বা 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে বলতে পারি। তাহলে এটাই আমাদের অপশন বি হচ্ছে সঠিক আনসার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা গেল কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20তে কি বলছে, ই মানের একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন অবস্থিত যার আধান মাইনাস ই এবং ভর হচ্ছে এম। বলছে ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান, এই অবস্থায় ই এর মান কত হবে। আমরা জানি কি এফ ভেক্টর বা এফ ইজিক্যাল টু কিউ ই। এখন আমাদের এখানে তো আধান বলে দিয়েছে ইলেকট্রন, তাহলে স্মল ই ক্যাপিটাল ই হবে এফ এর মান। আবার আমরা এফ মানে কি জানি, আমরা এফ মানে জানি কি এমজি, তাহলে আমরা লিখতে পারি এমজি স্মল ই ক্যাপিটাল ই, যেহেতু বলে দিয়েছে ওজনের সমান, এই বলটা ওজনের সমান হয়, তো ওজন মানে এমজি, এমজি লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি লিখি স্মল ই ক্যাপিটাল ই সমান সমান এমজি, এখান থেকে যদি আমরা লিখি ক্যাপিটাল ই সমান সমান তড়িৎ ক্ষেত্র, সেটা এমজি বাই কত হবে, এমজি বাই ই হবে, এমজি বাই ই, তাই তড়িৎ ক্ষেত্র এটা কত হবে, এমজি বাই ই হবে। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন অপশন নাম্বার 1 হচ্ছে এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 পরে 21, 21টা কি বলছে, কোশ্চেন নাম্বার 21 বলছে যে একটি, কোশ্চেন নাম্বার 21 কি বলছে, কোশ্চেন নাম্বার 21 বলছে যে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি কি হবে, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান মানে একটা ধনাত্মক আধান যে বিচ্ছিন্ন,
আধানগুলি কি আমরা একটু আগে বললাম বলরেখা মানে কি, যে পজিটিভ আধান থেকে বের হবে লম্বভাবে এবং কোথায় যাবে, পজিটিভ আধান থেকে সবসময়ের জন্য বাইরে বেরিয়ে যাবে এবং নেগেটিভ আধানে গিয়ে পড়ে, পজিটিভ আধান থেকে বেরিয়ে যায় এবং নেগেটিভ আধানে গিয়ে পড়ে। অডিও ভাবে কি, অডিও ভাবে লম্ব হবে, অডিও ভাবে মানে হচ্ছে সোজাসুজি ভাবে বহির্মুখী, অর্থাৎ এটা হচ্ছে উত্তর হবে অডিও ভাবে। কি বলেছে প্রশ্নটা, আছে বিচ্ছিন্ন ধাতব আধানের বলরেখাগুলি কি হয়, অডিও ভাবে কি হয়, বহির্মুখী, ময় ক্ষয় দীর্ঘে, অডিও ভাবে বহির্মুখী। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলরেখাগুলি কি হবে। আচ্ছা, পজিটিভ আধান থেকে তো বেরোচ্ছে, নেগেটিভ আধানে কি হচ্ছে, বলরেখাগুলি প্রবেশ করে, নেগেটিভ আধানে কি হচ্ছে, বলরেখাগুলি প্রবেশ করছে, নেগেটিভ আধানে কি হচ্ছে, বলরেখাগুলি প্রবেশ করে। তো উত্তর হবে অডিও ভাবে, মানে সোজাসুজি ভাবে যেহেতু প্রবেশ করে, তো উত্তর হবে অডিও ভাবে অন্তর্মুখী, অডিও ভাবে অন্তর্মুখী, এটা হচ্ছে উত্তর হবে। অর্থাৎ এটা হচ্ছে অপশন কত ছিল প্রথমটায়, এটা ছিল অপশন সি সঠিক অ্যান্সার, এটা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সেটা অপশন ডি হবে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে, বলেছে সুষমভাবে আয়ত ফাঁকা গোলকের জন্য তার কেন্দ্র থেকে হাত ধরে, যেখানে স্মলার বড় ক্যাপিটাল আর এর থেকে ক্ষেত্রে ই এর মান কত হবে। তা আমরা জানি কোশ্চেন নাম্বার 23, আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই কত হবে, কিউ বাই আর স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারি সবই তো কনস্ট্যান্ট যদি হয় তাহলে ই প্রপোর্শনাল 1/r², এটা হচ্ছে অ্যান্সার, ই প্রপোর্শনাল 1/r² হবে, ই প্রপোর্শনাল 1/r², হচ্ছে অপশন ডি সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কি বলেছে, একটা 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎক্ষেত্র সৃষ্টি হয় না। কখন করে না, আমরা জানি যে কোনো গোলকের ভিতরে কোনো আধান থাকতে পারে না, কোনো গোলকের ভিতরে কোনো আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, যদি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে ভিতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না, আর ভিতরের পৃষ্ঠে যদি আধান না থাকে তাহলে ভিতরের পৃষ্ঠে তড়িৎক্ষেত্র থাকার সম্ভাবনা শূন্য, তাই ভিতরের পৃষ্ঠে কখনো কি হবে না, তড়িৎক্ষেত্র থাকবে না, তাই তড়িৎক্ষেত্র ই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে ভিতরের পৃষ্ঠে, তড়িৎক্ষেত্র 0, গোলকের অভ্যন্তরে কোনো যে কোনো বিন্দুতে কি হবে, তড়িৎক্ষেত্র সৃষ্টি করবে না, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে, গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে কি হবে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে কি হবে, তড়িৎক্ষেত্রের মান তড়িৎক্ষেত্র সৃষ্টি করতে পারবে না। এটা গেল এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 23, এটা ছিল কোশ্চেন 23, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24, এটা ছিল কোশ্চেন নাম্বার 24 অবধি হয়ে গেল। কোশ্চেন নাম্বার 25, এ কি বলছে, কোশ্চেন নাম্বার 25 বলছে যে প্লাস 8q বলছে প্লাস 8q এবং মাইনাস 2q মানে দুটো তড়িৎ আছে, এখানে আছে মাইনাস 2q মানে দুটো তড়িৎ কি হয়েছে, বলছে মানে দুটো তড়িৎ x অক্ষের উপর অবস্থিত, তখন x = 0, তাহলে এই বিন্দুটা হচ্ছে x = 0 আর এই বিন্দুটা হচ্ছে x = l, l বিন্দুতে অবস্থান করছে, x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট তড়িৎক্ষেত্র, মোট লব্ধি তড়িৎক্ষেত্র যেটা সেটা শূন্য হয়ে যাবে, সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে এইটুকু দূরত্ব কিন্তু l, l। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট, আমি এখানে একটা থিওরি বলে দিই, যে যখন আমার দুটোই সমাধান থাকবে, দুটোই যখন সমাধান, এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তাহলে মাঝের অঞ্চল উদাসীন অঞ্চল বলা হয়, কোনো তড়িৎক্ষেত্র থাকবে না। যদি এখানে মাইনাস থাকে এবং এখানে যদি মাইনাস থাকে তাহলে মাঝের কোনো অঞ্চলে তড়িৎক্ষেত্র থাকবে না। কিন্তু এখানে যদি পজিটিভ, এখানে পজিটিভ এবং এখানে যদি নেগেটিভ হয় তাহলে মাঝের অঞ্চলে তড়িৎক্ষেত্র থাকবে, আর তড়িৎক্ষেত্র থাকবে না কোন জায়গায়, বাইরে দিয়ে তড়িৎক্ষেত্র থাকে না, অর্থাৎ এই জায়গায় তড়িৎক্ষেত্র থাকবে না। কারণ এটা ডিপেন্ড করবে কোথায়, এটা ডিপেন্ড করবে এখানে তো হতে পারে না, এর কাছাকাছি হবে না, এটা হবে এর মাইনাসের কাছাকাছি। এটা মনে রাখতে শর্টকাট ট্রিক্স এটাই, যে শর্টকাট ট্রিক্স আগে একটা বললাম, শর্টকাট ট্রিক্সে বলছে যখন দুটো সমাধান থাকবে, দুটো সমাধান যখন থাকবে তখন দুটো সমাধানের মধ্যে যে আধানের মানটা কম, যার মানটা কি বললাম কম,
আমাদের কিন্তু কি হবে, সবসময় বড় রেখাটা তার দিকে থাকবে, তার দিকে থাকবে। এখানেও তাই, যে বিপরীতধর্মী আধান হলে যার জায়গায় নেগেটিভ আধান থাকবে তার কাছাকাছি হবে আমাদের কিন্তু কি, তার কাছাকাছি হবে তড়িৎ ক্ষেত্র শূন্য, যে পয়েন্টের কথা বলছি সেটা সবসময় নেগেটিভ আধানের কাছাকাছি হবে। তো এই সেই হিসেব মতো আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের যে বড় রেখা, যে তড়িৎ ক্ষেত্র যেখানে শূন্য সেই বিন্দুটা হবে, ধরলাম এর মধ্যে তো কোথাও হবে না, এর বাইরে এই অক্ষ বরাবর বাইরের দিকে হবে কোথাও, ধরলাম এই বিন্দুতে হচ্ছে বা এই বিন্দুতে হচ্ছে, এখানে একটা বিন্দুকে ধরে নিলাম আমরা, ধরলাম এই বিন্দুতে আমার কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, এবং এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু, এবং এটার নাম দিলাম বি, এবং এটার নাম দিলাম হচ্ছে এই বিন্দু। তিনটে বিন্দুর নাম দিলাম। তো তাহলে আমরা এখানে কি করবো, যে বিন্দু তড়িৎ ক্ষেত্র বের করতে এখানে প্লাস ওয়ান আধান রাখতে হয়, তো রাখলাম। রাখার পরে আমাদের কি হিসাব করতে হবে, আমাদের হিসাব করতে হবে যে এখানে আমাদের কি হিসাব করতে হবে, এখানে হিসাব করতে হবে যে এই আধানটার জন্য এই বিন্দু তড়িৎ ক্ষেত্রে কি হবে, আর এই আধানের জন্য এই বিন্দু তড়িৎ ক্ষেত্রে কি হবে। চলো লিখি, যে প্লাস এইট কিউ আধানের জন্য, আধানের জন্য আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র যদি ই1 ধরি, সেটা কত হবে, এইট কিউ আধানের জন্য, তাহলে এইট কিউ বাই, আচ্ছা এখানে এইটুকু দূরত্ব যদি এক্স হয়, এক্স না এল, এটুকু দূরত্ব কিন্তু এল, এখান থেকে লিখলাম যে এক্স ইকুয়াল টু এল, টা লিখলাম না, এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এল, এখান থেকে এটুকু দূরত্ব, আমি ধরলাম এটুকু দূরত্ব হচ্ছে এক্স, এটুকু দূরত্ব হচ্ছে ধরলাম এক্স। ওকে, তাহলে এটুকু দূরত্ব যদি এক্স হয় তাহলে প্লাস করার জন্য এল প্লাস এক্স হয়ে যাবে দূরত্ব, টোটাল দূরত্ব, তাহলে এল প্লাস এক্স তার হোল স্কয়ার। কোন দিক বরাবর আছে, এখানে হাত বাঁধা দিয়ে, এখানে হাত বাঁধান, এটা বাইরে দিয়ে ঠেলে দেবে, বাইরে দিয়ে ঠেলে দেবে ই1। ওকে, তো কি হবে এটা, বি থেকে সি দিক বরাবর, মানে বিসি বরাবর। আচ্ছা তারপরে কি আছে, প্লাস এইট কিউ আধানের জন্য, আর মাইনাস টু কিউ আধানের জন্য, তাহলে দেখো মাইনাস টু কিউ আধানের জন্য, আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E2 ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, E2 এর মান আমরা লিখতে পারি হচ্ছে টু কিউ বাই কত, বাই এখানে এটুকু দূরত্ব রেখে হচ্ছে এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, অর্থাৎ এটাকে কাছে টানবে, তাহলে E2 এদিক বরাবর কাছে হবে, এবং এটা কোন দিক বরাবর, সিবি বরাবর, সিবি বরাবর কাজ করবে, সিবি বরাবর কাজ করবে, কোন দিক বরাবর, সিবি বরাবর। আমরা দুটো আধান পেয়ে গেলাম, আমরা কি পেলাম, দুটো আধান পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বলছে যে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে কোন বিন্দুতে, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হয় সেক্ষেত্রে আমার ই1 আর ই2 সমান হয়ে যায়, তো এখানেও তাই ই1 সমান সমান যদি ই2 হয়ে যায়, তাহলে এখানে শর্ত অনুসারে তড়িৎ ক্ষেত্র শূন্য যেহেতু বলেছে, ই1 ইজ ইকুয়াল টু ই2 হবে, তো আমরা লিখতে পারি এইট কিউ বাই এল প্লাস এক্স তার হোল স্কয়ার সমান সমান টু কিউ বাই কত, এক্স স্কয়ার। তো কিউ কিউ কাটবে, দুই চার কাটাকাটি করতে হবে, তো এখানে আলটিমেটলি থাকছে কি, তাহলে আলটিমেটলি থাকছে যে ফোর বাই এল স্কোয়ার প্লাস টু এল এক্স প্লাস এক্স স্কোয়ার, সূত্রে ভেঙে দিলাম, ওয়ান বাই এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করতে হবে, গুণ করলে বিয়োগ করতে হবে, তো কত হবে, এক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস টু এল এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান সমান জিরো। তো যোগ বিয়োগ করলে কি পাবো আমরা এখান থেকে, যোগ বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এল এক্স মাইনাস এল স্কোয়ার সমান সমান জিরো, আমরা এটা পেলাম। এখন আমরা এখানে যেটা করতে পারি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এল এক্স মাইনাস এল স্কোয়ার, আমরা এটা পেলাম। এখান থেকে আমরা যেটা করতে পারি, আমার তিনটে আছে, তিন ভাঙে দুই করতে হবে, তো আমরা কি করতে পারি, থ্রি এক্স স্কোয়ার মিডিল টার্ম ব্রেক, থ্রি এক্স স্কোয়ার থাকছে, এখান থেকে আমরা লিখতে পারি তিনের থেকে একবার দিলে দুই হয়, তার মানে মাইনাস থ্রি এল এক্স মাইনাস এল এক্স মাইনাস এল স্কোয়ার সমান সমান জিরো, সমান সমান জিরো। তো থ্রি এল স্কোয়ার মাইনাস থ্রি এল এক্স মাইনাস এল এক্স মাইনাস এল স্কোয়ার, তো থ্রি এক্স যদি চলে যায় তাহলে এল, থ্রি এক্স মাইনাস কত হবে এল মাইনাস, এখান থেকে যদি এল চলে যায় তাহলে এক্স, কতটা ভুল হচ্ছে,
এখানে ভুলটা দেখা যাচ্ছে, এখানে প্লাস হয়ে যাবে, তিনটে থেকে একটা বাদ যাবে, তো এখানে প্লাস হবে, এখানে প্লাস হওয়ার জন্য এখানে প্লাস হবে, আর প্লাস মানে আছে মাইনাস এল সমান সমান 0। এক্স মাইনাস এল সমান সমান 0 একটা হবে, আর একটা হবে এক্স 3x প্লাস এল সমান সমান 0। এখান থেকে যদি আমরা বের করি, কার মান বের করবো, এক্স এর মান, বের করলে এখান থেকে এল হচ্ছে, এখান থেকে এক্স এর মান বের করলে কত হবে, মাইনাস এল বাই কত, বাই 3, মাইনাস এল বাই 3। মাইনাস এল বাই 3 যে মানটা, মাইনাস এল বাই 3 যে মানটা, সেই মানটা কিন্তু এল বাই 3 মানে এর মধ্যে কোথাও একটা অবস্থিত হবে, কিন্তু আমি একটু আগে বললাম এর মধ্যে কোনো প্লাস আর মাইনাস থাকে, তার মধ্যে কখনো তড়িৎ সৃষ্টি হতে পারে না, তাই এটি কিন্তু গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য, তখন এক্স এর মান কত হবে, এক্স এর মান হতে হবে এল, অর্থাৎ এটা যদি 0 বিন্দু, এক্স ইকুয়াল টু 0 বিন্দু ছিল, এটা যদি এক্স ইকুয়াল টু এল বিন্দু হয়, এখান থেকে আরো এক্স দূরত্ব এল, তখন এই বিন্দুর দূরত্ব কত হবে, এক্স কমা এক্স ইকুয়াল টু 12। তাহলে এই বিন্দুর পজিশন কত, আমরা বলতে পারি 2l, 0 এক্স অক্ষ বরাবর। অতএব আমরা বলতে পারি যে এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে বলছে ওই বিন্দুর জন্য নেট তড়িৎ ক্ষেত্র 0 হবে। তাহলে আমার এই বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র 0 হচ্ছে, মানে এখান থেকে কত দূরত্ব, এল দূরত্ব, তাহলে এটা এল এবং এটা এল যোগ করলে 12 হয়, তাহলে 12, 0 বিন্দুতে আমার কি হবে, তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। তাহলে উত্তর কত, 12 মাইনাস 12, 0 এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে, এবং এটা হচ্ছে অপশন এতেই আছে, এটা হচ্ছে অপশন এতেই কিন্তু এই অঙ্কটার উত্তর আছে। খুব ভালো অঙ্ক এটা। কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 27 কি বলছে, কোশ্চেন নাম্বার 27 এ যে কিউ মানে একটি তড়িৎদ্বারানের জন্য অপর একটা আধান কিউ বিজোড় এর অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর, যদি দ্বিতীয় আধানটি কিউ জিরো এর পরিবর্তে মাইনাস কিউ জিরো হয়, তবে ওই একই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। আমাদের একটা কিউ মানে আধান আছে, এই যে কিউ মানে একটা আধান, বলছি আধান মানে এটা তড়িৎদ্বারানের জন্য অপর একটা আধান কিউ জিরো অবস্থানে, অপর একটা আধান ধরলাম এখানে আছে কিউ জিরো অবস্থানে, বলছি তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই, এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের মান কত বলছে, ই বলছে। এখন বলছি যদি হচ্ছে এই দ্বিতীয় আধানটি, মানে এই আধানটা সরিয়ে এখানে যদি আমরা মাইনাস কিউ জিরো কে বসিয়ে দিই, তো তড়িৎ ক্ষেত্রের মান কি থাকবে, তো এখানে তড়িৎ ক্ষেত্রের মান যেটা থাকবে সেটা কিন্তু সেম থাকবে, কারণ আমার যেখানে যে বিন্দু তড়িৎ ক্ষেত্র বের করতে হয় সেই বিন্দুতে আমরা কি করতে হয়, প্লাস অন আধানকে রাখতে হয়। প্লাস আধান রাখলে কিন্তু এক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে যদি বলি কিছু আধানের জন্য, প্রথম ক্ষেত্রে যেটা হবে, প্রথম ক্ষেত্রে ই এর মান কত হবে, ই এর মান কিউ বাই দুটি দূরত্ব যদি আমি আর ধরি, কিউ বাই আর স্কোয়ার, ওকে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে ই এর মান কত হবে, কিউ বাই সেই আর স্কোয়ারই তো হবে। দুই ক্ষেত্রে কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু সেম থাকছে, তার জন্য কি হবে, একই অবস্থা তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কি উত্তর হবে, ই ভেক্টর হচ্ছে সঠিক অ্যান্সার, ই ভেক্টরটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখন বলছে যে কোশ্চেন নাম্বার 28, বলছে এম ভর কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কণাকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা বসাই, তড়িৎ ক্ষেত্রের মান ই ছেড়ে দেওয়া হলো, টি সময় পরে কণাটি এস দূরত্ব অতিক্রম করে এবং টি গতিশক্তি অর্জন করে, সেক্ষেত্রে এস আর টি এর অনুপাতটা কি হবে। খুব ভালো অঙ্ক এটা, এস আর টি এর অনুপাত কি হবে বলছে কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 কি বলছে, তো আমরা প্রথমে যেটা করতে পারি, ই আধানের ই তড়িৎ ক্ষেত্রে কিউ আধানের উপর ক্রিয়াশীল যে বলটা, সেটা কি হবে, এফ ইজ ইকুয়াল টু কিউ ই হয়, কি হয়, এফ ইজ ইকুয়াল টু কিউ ই হয়, এফ ইজ ইকুয়াল টু কিউ, এটা আমরা জানি। আবার ত্বরণের মান যদি আমরা বের করি, তো আমরা এখান থেকে লিখতে পারি ত্বরণের মানে এম এ ইজ ইকুয়াল টু কিউ ই, এখানে যদি এর মান বের করি তাহলে কিউ ই বাই কত হবে, কিউ ই বাই এম হবে, ত্বরণের মান কত হলো, কিউ ই বাই এম, এটা আমাদের কিন্তু কাজে লাগবে, কিউ ই বাই এম। তারপর স্থির অবস্থা থেকে যে টি সময় পরে, স্থির অবস্থা থেকে টি সময় আধান যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু আধান থেকে যে দূরত্ব অতিক্রম করবে সেটা যদি এস হয়, স্থির অবস্থা থেকে, তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে গেলে পড়ে থাকবে হাফ এ টি স্কোয়ার, টি সেকেন্ড টি সময় বলেছে তাই হাফ এ টি স্কোয়ার। এখন হাফ এ টি স্কোয়ার তাহলে হাফ এ মানে কত, এ মানে তো এইটা কিউ ই বাই এম, তাহলে লেখো কিউ ই বাই এম তার হোল স্কোয়ার, সরি এটা এ তো, আর টি এর স্কোয়ার পাশে হবে টি এর স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, এই মানটা বসিয়ে দিলাম, সেটা হচ্ছে কতটা দূরত্ব অতিক্রম করলো সেই মানটা বেরিয়ে গেল। তখন টি সময় পরে যদি আমরা গতিশক্তি বের করি,
টি সময় পরে আমরা কি বের করছি গতিশক্তি। গতিশক্তিকে যদি আমরা ই দিয়ে লিখি বা কে দিয়ে, হাফ এম ভি স্কোয়ার। এটা কি করে পাচ্ছি আমরা? এটা এখান থেকে আসছে। আচ্ছা ত্বরণকে আমরা কি দিয়ে লিখতে পারি? ত্বরণকে আমরা লিখতে পারি বেগ বাই কত, সময় ইজ ইকুয়াল টু কিউ ই বাই এম। কিউ ই বাই এম, তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু কত হবে? কিউ ই বাই এম, তার সঙ্গে গুণ হবে কি, এটা টি গুণ হবে না? এখান থেকে আমরা সেটাই লিখলাম যে হাফ এম, আর ভি এর জায়গায় কি লিখবো? ভি এর জায়গায় লিখবো কিউ ই বাই এম পাশে টি তার হোল স্কোয়ার। এটা গেল হচ্ছে ই এর মান, এটা গেল হচ্ছে আমার গতিশক্তির মান, হচ্ছে গতিশক্তির মান। এখন বলছে টি এবং এস এর অনুপাত কত হবে? টি এবং এস এর অনুপাত কত হবে? এই গতিশক্তিকে আমরা ক্যাপিটাল টি লিখেছিলাম, গতিশক্তিকে ক্যাপিটাল টি বলেছে এখানে, টি গতিশক্তি অর্জন করে, হ্যাঁ এটাকে বলছে ক্যাপিটাল টি, আমরা যেটাকে টি বলছি এটাকে। টি এবং এস এর অনুপাত যদি বের করি আমরা, কার কার অনুপাত বলেছে? টি এবং টি বাই এস। তো টি বাই এস যদি বের করি তাহলে টি মানে তো এইটা, হাফ এম টোটাল এই জিনিসটা, কিউ ই বাই এম পাশে হচ্ছে টি তার হোল স্কোয়ার, বাই কত হবে? টি এর মান এস এর মান কত? এটা হাফ কিউ ই বাই কত এম, বিভাগের মধ্যে বাইরে টি স্কোয়ার। এখান থেকে যেটা হবে সেটা আমরা কি করতে হবে? আমরা একটু কায়দা করে যদি লিখি এখান থেকে একবার করে দিচ্ছি, এখান থেকে এটা হোল স্কোয়ার হবে, আর টিটা মুছে গিয়ে মাথায় হোল স্কোয়ার হয়ে যাবে। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা হাফ হাফ কাটছি, টি স্কোয়ার কাটছি, এখান থেকে এটা কাটাকাটি করলে একটা থেকে যাবে, এখানে একটা এম থেকে যাবে, এখান থেকে কি থেকে যাবে? কিউ ই বাই এম থেকে যাবে একটা, এম এম কেটে গেলে পড়ে থাকবে কিউ ই, পড়ে থাকবে কিউ ই। অর্থাৎ এইচ বাই টি অনুপাতটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে? এই এর উপর ডিপেন্ড করছে, এক নম্বর বলছে কিউ এর উপরে ডিপেন্ড করছে, দু নম্বর বলছে ই এর উপরে ডিপেন্ড করছে, তিন নম্বর বলছে কিউ ই মানে কি? কিউ ই মানে তো আমরা বলতে পারি এফ, আর এফ মানে তো এম এ, তার মানে কি ভরের উপর ডিপেন্ড করছে, তিন নম্বর বলছে ভরের উপর ডিপেন্ড করছে, আর চার নম্বর বলছে ত্বরণের উপরও ডিপেন্ড করছে, ত্বরণের উপরেও ডিপেন্ড করছে। এখানে অপশন, এখানে অপশন বলছে যে সময় টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে। তো এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে কিউ ই এর টার্মটা বেরোচ্ছে, এর মধ্যে কি আছে? টাইম নেই। তো সুতরাং এখানে আমার এই অপশনটা উত্তর হবে সময় টি এর সঙ্গে এটা অপরিবর্তিত থাকছে না। এবং এখান থেকেও বললাম যে থাকছে না কেন, কারণ বেগ বৃদ্ধির হার হচ্ছে। অপশন বি তে বলছে কণার ভর এম এর সঙ্গে সমানুপাতিক পরিবর্তিত হবে। কণার ভর এম এর সঙ্গে, কণার ভর এখানে এম আছে, এটা হচ্ছে কণার ভর ক্যাপিটাল এম, কণার ভর এম এর সঙ্গে সমানুপাতিক পরিবর্তিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক। হচ্ছে বলছে আধানের মানের উপর নির্ভর করবে না, কিন্তু এখানে বলছে আধানের মানের উপর নির্ভর করবে না বলছে, কিন্তু এখানে কি হচ্ছে? নির্ভর, আধানের মানের উপর নির্ভর করছে। তার মানে কি অপশনটা ভুল দেওয়া আছে। আর তার মানে তড়িৎক্ষেত্রের মানের উপর নির্ভর করবে না, এখানে দেখতে পাচ্ছি তড়িৎক্ষেত্রের মানের উপর নির্ভর করছে, তার মানে কি এই অপশনটাও ভুল আছে, কারণ এর মধ্যে কিউ আছে, এর মধ্যে ইও আছে, দুটোর উপরই ডিপেন্ড করছে। তাই লাস্টের দুটো অপশন তো হবেই না, সি আর ডি। কণার ভর এম এর সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে। যদি কণার ভর এমটা যদি বসায় তাহলে দেখা যাচ্ছে এর মান কণার মানের ভরের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এখন বলছে টি সময়, সময় টি এর সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকবে, তার এটা হচ্ছে অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তার থেকে বড় কথা বলছে কণার ভর এম এর সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে, কিন্তু এর মধ্যে তখন এম ঘটিত কোনো টার্মই নেই, তাহলে এটা প্রশ্নই আসে না, এর মধ্যে কোনো এম ঘটিত টার্মই তো নেই, তাই না? তাই তার জন্য কি হবে? কণার ভরের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে না, আর এর মধ্যে তো টি ঘটিত কোনো টার্মও নেই, তার জন্য ওটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 26টা মাঝখানে বলে দেওয়া হয়নি। কোশ্চেন নাম্বার 26টা কি আছে? একটা বড় হচ্ছে পরিবাহী গোলক আছে, এবং তার মধ্যে অনেকগুলো বলরেখা যাচ্ছে, একটা এইভাবে যাচ্ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে, আর একটা যাচ্ছে কিভাবে? সোজা এর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা কি হচ্ছে? এখান থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে এইভাবে বেরোচ্ছে, আর একটা কি হচ্ছে? এইভাবে ঢুকছে, আর এখান থেকে এইভাবে বেরোচ্ছে। এর মধ্যে বলছে এটাকে নাম দিচ্ছে 1 নাম্বার, এটাকে বলছে 2 নাম্বার, এটাকে বলছে 3 নাম্বার, এটা বলছে 4 নাম্বার। আমার প্রশ্নটা করেছে যে এর মধ্যে থেকে কি হচ্ছে? কোনটা বলরেখা? এর মধ্যে থেকে কোনটা বলরেখা? এর মধ্যে থেকে কোনটা, মানে এর মধ্যে থেকে বলছে যে ধাতব গোলকটি সুষম তড়িৎক্ষেত্রে রাখা হলো, ধাতব গোলকটি সুষম তড়িৎক্ষেত্রে রাখা হয়েছে। বলছে প্রদর্শিত কোন পথে তড়িৎ বলরেখাকে অনুসরণ করবে। তো বলছে এখানে আহ প্রথম প্রথম যে 2 নম্বর আর 3 নম্বর যেটা, এগুলো তো সম্ভবই না, কারণ আমাদের পরিবাহীর ভিতরে কোনো বলরেখা থাকতেই পারে না, তো এটা সম্ভবই নয়। তারপর এটা কি বলেছে? 1 নম্বর আর 4 নম্বর। 1 নম্বরে বলছে যে বলরেখাগুলো সবসময় স্পর্শকের সঙ্গে কি থাকে? 90 ডিগ্রি কোণ করে থাকে।
এখানে বলরেখা যদি আমি 90 ডিগ্রি অঙ্কন করি এখানে, তাহলে এই কোণ এবং এই কোণ মিলে মানে এইটা এবং এটা কখনো 90 ডিগ্রি কোণ না, বা এটা কখনো 90 ডিগ্রি কোণ নয়, তার জন্য এটাও সম্ভব নয়। এখানে সম্ভব কোনটা? এটাই সম্ভব, যা হচ্ছে পরিবাহের সঙ্গে লম্বভাবে প্রবেশ করবে, পরিবাহের সঙ্গে লম্বভাবে প্রবেশ করবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন হচ্ছে আমাদের 4 নম্বর বলরেখাটা অপশন, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা বলে দেওয়া হয়নি, এই জন্য পরে বলে দিলাম। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 29 কি বলছে? কোশ্চেন নাম্বার 29 বলছে যে 3200 ভোল্ট পার মিটার মানে সুষম তড়িৎক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎক্ষেত্রের লম্ব অভিমুখে কি করা হয়েছে? একটা ইলেকট্রন 4 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে এত মিটার দূরত্ব অতিক্রম করে, ইলেকট্রনটির বিচ্যুতির মান কত? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু কি? আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। সরণ বাই সময়। যদি সরণ বাই সময় হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সময়ের মানে যদি বের করি আমরা, সময় মানে কি লিখতে পারি আমরা? সরণ বাই কি হবে? সরণ বাই বেগ হবে। আর সরণ মানে কত বলে দেওয়া আছে? 0.010 মিটার বাই কত? বাই বেগের মান বলে দেওয়া আছে 4 × 10⁷, 4 × 10⁷। এর মান কত আসবে? এর মান আমি ক্যালকুলেশন করে রেখেছি। এর মান হচ্ছে 2.5 × 10⁻, কত হয়েছে? -9 সেকেন্ড, -9 এত সেকেন্ড। এখন বলছি এটা গেল আমার সময়ের মান বেরিয়ে গেল, কারণ আমার সময়ের মান বের করছি তো কাজে লাগাতে হবে। আমরা জানি কি? আমরা জানি F = m, F = m a। এখান থেকে যদি আমরা এর মান বের করি, এখান থেকে যদি আমরা কি বের করবো? এর মান বের। আচ্ছা, এর মান যদি বের করি তাহলে আমার কত হবে? F/m হবে। আবার বলছি F মানে অ্যাকচুয়ালি E, কারণ তড়িৎক্ষেত্র হচ্ছে এক প্রকার বলই। তো F = m, F/m মানে হচ্ছে E/m। E/m এ যা লিখতে পারি, একটা ইলেকট্রনের ভর একটা ইলেকট্রনের মান কত? এটা আধানের মান 1.6 × 10⁻⁹ মানে 19 কুলম্ব ইনটু কত হবে? ই এর হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি এফ এর জায়গায়, আমরা এফ এর জায়গায় আধানের ক্ষেত্রে ভুল বললাম, স্মল ই ক্যাপিটাল ই। তো এই জায়গায় মানটা বসালাম, আর এস ক্যাপিটাল ই মানে কত? 3200 ভোল্ট পার মিটার দেওয়া আছে, 3200 ভোল্ট পার মিটার। আর ভর কত আছে? ভর হচ্ছে 9.1, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। এটা গেল হচ্ছে একটা ইলেকট্রনের ভর, তাই এম পার কাছে ই লিখেছি। ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান, আর এটা যাচ্ছে কত? এর মান বলে দেওয়া ছিল। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? এর মানটা 5.6 × 10⁻14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল আমার এর মান। তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে বিচ্যুতির মান। তো বিচ্যুতির সূত্রটা কি? ইলেকট্রনের বিচ্যুতির সূত্র হচ্ছে S = হাফ a t স্কোয়ার। হাফ বসে যাক, এ মানে কত? এ মানে হচ্ছে 5.6 × 10⁻14 a t স্কোয়ার মানে কত? t স্কোয়ার মানে এটা 2.5 × 10⁻⁹ হোল স্কোয়ার। এখানে যদি ক্যালকুলেশন করি এর মানটা আসবে, হচ্ছে 1.75 × 10⁻³ এত মিটার আসবে। এখানে যদি এত মিটার আসে তাহলে মিলিমিটার করতে গেলে আমাদের উত্তর হবে 1.75 এত মিলিমিটার, নিয়ার অ্যাবাউট 1.76 মিলিমিটার। 1.76 মিলিমিটার। অপশন কত নম্বর অপশন হচ্ছে? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 30 হবে। কোশ্চেন নাম্বার 30 কি বলছে? কোশ্চেন নাম্বার 30 বলছে যে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু আয়ত পরিবাহী তার থেকে 2 সেন্টিমিটার দূরে 9 × 10⁴ নিউটন পার কুলম্ব তড়িৎক্ষেত্র উৎপন্ন হলে তার প্রতি একক দৈর্ঘ্যে তড়িৎ মান কত হবে? তখন অসীম দৈর্ঘ্যের ঋজু তার থেকে আর দূরত্বে যদি আমাদের অবস্থা কোন বিন্দুতে তড়িৎ প্রবাহের মান বের করতে হয়, সূত্র আছে এরকম, এটা বইতে আছে প্রমাণ করা। এই যে হলো λ/2πε0 2πε0r, এটা হচ্ছে আমাদের সূত্রটা আছে। এই সূত্র থেকে আমাদের ল্যামডার মানটা বের করতে হবে। কি বের করতে বলেছে? প্রতি একক দৈর্ঘ্যে তড়িৎ মান, ল্যামডার মান। তো ল্যামডা যদি বের করি তাহলে কত হবে? 2πε0 আর ক্যাপিটাল ই পাশাপাশি বসে যাবে। তো 2πε0 কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানগুলো যদি বসাই আমরা তাহলে কত পাবো?
এই মানগুলো যদি বসাই তাহলে আমরা পাবো আচ্ছা যে এত নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করেছে। ই এর মান বলে দেওয়া আছে, আর এর মান বলে দেওয়া আছে। আচ্ছা এখানে যদি মানগুলো আমরা বসাই তাহলে কত হবে, অন বাই, আর এখানে আমরা কি করবো তাহলে একটা 2 গুণ করে দিই। 2 গুণ করে দিলে কি হবে, এখানে উপর নিচে একটা 2 গুণ করতে হবে। 2 গুণ করে কত 4 পাই এপসাইলন 0 হয়ে যাবে। উপর নিচে একটা 2 গুণ করে মানে 4 4 পাই এপসাইলন 0 আর ই করে দিলাম বাই কি বলে আমরা 2 আনলাম, এই 2 কাটাকাটি করলে আবার আগেটাই চলে আসবে। তার মানে এটা 2 গুণ করার ফলে কি হলো এখানে যে 1 বাই, এটা হয়ে গেল 1 বাই, এটা হয়ে গেল কত 1 বাই, আচ্ছা 4 বাই এপসাইলন 0 এর মান আমরা জানি 1 বাই 9 × 10⁹, 1 বাই 9 × 10⁹, এটা হচ্ছে 4 বাই এপসাইলন 0 এর মান, ইনটু কি হবে ইনটু আর এর মান কত, ইনটু আর এর মান, আচ্ছা তলায় একটা 2 ছিল এর উপরে উঠে যাবে, মানে এখানে একটা আছে তলায় একটা 2 হবে 1 বাই 2 ইনটু আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে 2 সেন্টিমিটার দূরে, তাই 2 উপরে একটা থাকবে, এটা উপরেই দিয়ে দিই 2 গুণ কত, তড়িৎ মান কত বলেছে 9 × 10⁴, 9 × 10⁴, এটা হচ্ছে আমার টোটাল এই মানটা হবে, প্রত্যেকের মান আলাদা আলাদা করে বসালাম, তাহলে 2 আর 2 কাটবে, 9 আর 9 কাটবে, 5 আর 4 10⁵ তলায় থাকবে, তাহলে 1 বাই 10⁵, 1 বাই 10⁵ মানে হচ্ছে আচ্ছা 9 আর এখানে কত ছিল 4, আচ্ছা এখানে আরেকটা জিনিস ভুলে গেছে, 2 সেন্টিমিটার ছিল আমার, এটা ছিল নিউটন পার কুলম্ব, অর্থাৎ এখানে একটা সেন্টিমিটার থেকে যদি মিটার করে 10⁻² দিয়ে গুণ করতে হয়, তো তাই গুণ করে দিলাম। এখন উপরে হচ্ছে 10⁻² আছে, তার মানে হচ্ছে 1 বাই 10⁻⁷, তার মানে 10⁻⁷, 10⁻⁷, এত হচ্ছে আমার ল্যামডার মান হবে। প্রতি একক দৈর্ঘ্যে এত, এত হচ্ছে এককটা কি হবে কুলম্ব পার মিটার, কুলম্ব পার মিটার, কুলম্ব পার মিটার বলছি, এটাই হচ্ছে অ্যান্সার হবে আমাদের। কি হবে ই এর মান আমাদের এই সূত্রটা বলে দেওয়া ছিল ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর, তারপরে বলে দেওয়া ছিল। এখন এখানে কি করলাম আমরা, যদি এখান থেকে ল্যামডার মান বের করি তাহলে 2 পাই এপসাইলন 0 আর তার সঙ্গে ইটা গুণ হয়ে যাবে, এটা যদি গুণ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা জানি যে 1 বাই 4 পাই এপসাইলন 0 এর মান কত 9 × 10⁹। এখন যদি এটাকে উল্টে দেওয়া হয়, এটাকে যদি উল্টে দেওয়া হয় যে 4 পাই এপসাইলন 0 এর মান কত হবে, তাহলে 1 বাই 9 × 10⁹। তো আমরা এটাকে জাস্ট কাজে লাগালাম। আমরা কি করলাম যে আমরা এখানে যদি আমরা 4 বাই ছিল না, এটা 4 বাই আনলাম, 4 বাই তাহলে এটা 2 আনতে হলো, তাহলে এই 4 পাই এপসাইলন 0 এর মান তো আমার জানা আছে, সেই মানটা এখানে ইনপুট করলাম, আর বাড়িতে 2 ছিল সেই 2টাই বসিয়ে দিলাম, আর এর মানটা 2 বলেছিল 2 বসালাম, আটটা আচ্ছা 2 সেন্টিমিটার মানে কি 2 সেন্টিমিটার মানে 2 × 10⁻² এত মিটার হবে, তার জন্য আমি কি করলাম -2 এখানে গুণ করে দিয়েছি, আর বাদ বাকি যে ই এর মানটা দিয়ে দিয়েছি, তার কাটাকাটি করলাম, এটা আসলো 10⁻⁷ আসলো। এটা কোন অপশনটা উত্তর, 10⁻⁷ কুলম্ব পার মিটার, মানে অপশন বি সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার 30 এর। কোশ্চেন নাম্বার 31 কি বলছে, দুটি অসীম সমান্তরাল ধাতব সমতলের উপরে বৈদ্যুতিক আধান রয়েছে, এই যে এই দুটো সমান্তরাল ধাতব পাত আছে আমার, সমান আধান উপর বৈদ্যুতিক আধান রয়েছে, এবং দুটি ক্ষেত্রে আধান ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা, একটা হচ্ছে মাইনাস সিগমা। ওকে, এখন বলছে সমতল দুটি বায়ু মাধ্যমে পরস্পর থেকে স্বল্প দূরত্বে রাখা রয়েছে, বায়ু মাধ্যম আছে মাঝখানে এবং তারা স্বল্প দূরত্বে আছে পরস্পর থেকে। এখন বলছে যদি বায়ুর বৈদ্যুতিক ভেদ্যতা এপসিলন 0 হয়, তবে আধান হচ্ছে ওই দুটি সমতলের মধ্যবর্তী অঞ্চলের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, মধ্যবর্তী তড়িৎ অভিমুখ আর মান কি হবে। আচ্ছা, তো এই দুটো অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল মানে এই বিন্দুতে, ধরলাম এই বিন্দুটা, তো এই বিন্দুর ক্ষেত্রে যদি আমার তড়িৎ ক্ষেত্রের মান বের করতে হয়, তাহলে এই আধানের জন্য এখানে প্লাস আধান রাখবো, তো এই আধানগুলোর জন্য অর্থাৎ এই যে আমরা ধরলাম একটা প্লাস সিগমা আছে, তার জন্য এই পাত্রের পুরো ধনাত্মক আধান হবে, মাইনাস সিগমা আছে মানে এই পাত্রের পুরো মাইনাস আধান আছে। ধরলাম যে এই যে পাতটা, এই পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্র পাবো তার মান ইয়ন, আর এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে E2। তাহলে এখানে যে ইয়নটা যেটা কোন দিক বরাবর কাজ করবে, এই আধানগুলোর জন্য এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে এদিক বরাবর যাবে, কারণ সমাধান বিকর্ষণ করছে, এদিক বরাবর আবার কি কাজ করছে, ইয়ন কাজ করছে। আবার এদিকে আমার নেগেটিভ আধান আছে, এদিকে পজিটিভ আধান আছে, তাহলে এর জন্য কি করবে, এদিকে আবার টানবে, এটা হচ্ছে E2 কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি ইয়ন আর E2 দুটোই বাইরের দিকে কাজ করছে না,
দুটোই কিন্তু দুটো মিলে যে লব্ধি বল সেটাকে বাইরের দিকে কাজ করবে। তো দেখ বাইরের দিকে মানে কি ঋণাত্মক আধানের দিকে কাজ করবে, ঋণাত্মক আধানের যে পাতটা আছে সেদিক বরাবর কাজ করবে। আর অপশন কি বলেছে, ধরো আধান বিশিষ্ট তলের অভিমুখে, আধান বিশিষ্ট তলের অভিমুখে ধনাত্মক আর যে কোনো দিকে, অর্থাৎ অপশন এ সি আর ডি তে ক্যান্সেল, বোঝা যাচ্ছে অপশন বি সঠিক উত্তর হচ্ছে। কেন হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে, বোঝা যাচ্ছে ঋণাত্মক যে পাত তার দিকেই কিন্তু কি হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হবে। এটা হচ্ছে অভিমুখ থেকে আমরা বিবেচনা করে ফেললাম। যদি মানগতভাবে দেখা যায় তাহলে যদি আমি ধরি ই সমান সমান, তাহলে ই ওয়ান প্লাস কি হওয়া উচিত, ই টু, তার মানে সিগমা বাই কত হওয়া উচিত, 2 এপসাইলন 0 প্লাস সিগমা বাই কত হবে, 2 এপসাইলন 0 হবে। তো দুটো যদি একই দিকে তাই লব্ধি মান যোগ হয়ে যাচ্ছে, তাই হয়ে যায় তাহলে এখান থেকে কি হওয়া উচিত, 2 এপসাইলন 0 আর সিগমা প্লাস সিগমা, মানে 2 সিগমা বাই 2 এপসাইলন 0, দুই দিকে কেটে গেলে সিগমা বাই কত হবে, এপসাইলন 0। তাহলে কত হবে, সিগমা বাই এপসাইলন 0। এটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে সিগমা বাই এপসাইলন 0, এটা হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে মান আসছে। কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 কি বলছে, যে আর ব্যাসার্ধের একটা গোলাকার আংটাকে কি করতে হচ্ছে, আংটাকে হচ্ছে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, এবং আমরা প্লাস কিউ আধান দেওয়ার পরে কি হয়েছে, সেই আংটার এ কে বি অংশের জন্য আংটার কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র ই, এবং আংটার এই অবশিষ্ট অংশের এ সি ডি বি এর জন্য কেন্দ্রে কত তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয় সেটা বলতে হবে। তো আমার এই টোটাল এই আংটাকে, আমার এই বৃত্তাকার যে আংটা আছে সেই আংটাকে আমি টোটাল কিউবের আধান দিয়েছি, এবং সেই আধানটা 4টে অংশে ডিভাইডেড হয়ে গেছে, কিউ/4, কিউ/4, কিউ/4 আর কিউ/4। তাই বলছে যে আমাদের তড়িৎ ক্ষেত্র কি বলছে, এই অংশের জন্য যে তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে এদিক বরাবর কাজ করছে ই, এটা হচ্ছে এদিক বরাবর কাজ করছে ই কাজ করছে, এবং বলছে যে এই অংশের জন্য আমি যদি এখানে যদি এই ও বিন্দু সাপেক্ষে আমার তড়িৎ ক্ষেত্র বের করতে হচ্ছে, তাই +1 যদি এখানে রাখি, যে এই অংশের জন্য তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করবে, আর এই অংশের জন্য সমবর্তী তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করবে, এবং তাহলে একেবারে কি করবে, ক্যান্সেল আউট করে দেবে। এখন যেহেতু আমার বলে দিচ্ছে যে এ কে বি অংশের জন্য তড়িৎ ক্ষেত্র তো এদিক বরাবর কাজ করছে, তাহলে নিশ্চয়ই ডিসি অংশের জন্য তড়িৎ ক্ষেত্রটা কোন দিক বরাবর কাজ করবে, এদিক বরাবর কাজ করবে, এবং সেটা কোন দিক বরাবর, ও কে বরাবর, এটা তো ও পয়েন্ট, ও কে বরাবর কাজ করবে। অর্থাৎ মানটা যদি ই হয় তাহলে এটা হচ্ছে ই ভেক্টর হবে। এটা কখন হবে, যদি কিনা তড়িৎ ক্ষেত্রটা আমার যদি ও বিন্দু তড়িৎ ক্ষেত্রের মান যদি শূন্য করতে হয়, তাহলে নিশ্চয়ই এর সমপরিমাণ মান আমার এখানে দিতে হবে। এখানে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে এখানে সমপরিমাণ তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে, নাহলে মাঝখানে জিরো ক্যান্সেল, মানে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান জিরো হবে না। তো তার জন্য কি বলছে, তাহলে এই পরিমাণ তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে, এবং তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিক বরাবর হবে, ওটা বলছে যেহেতু আমার এটা বলে দিয়েছে, তাহলে আমার এই তড়িৎ ক্ষেত্রটা বলতে হবে ও থেকে কে দিক বরাবর হতে হবে, ওকে বরাবর, ওকে বরাবর, ওকে বরাবর। হচ্ছে অপশন, কোন অপশনটা সঠিক অ্যান্সার, অপশন ডি বোধ হয়, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটাই হচ্ছে কোশ্চেন ছিল আমাদের 32টা কোশ্চেন হয়ে গেল, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা হয়ে গেল। আমরা আগামীকাল তড়িৎ দ্বিমেরুটা হচ্ছে, আমরা নেক্সট দিন তড়িৎ দ্বিমেরুটা শুরু করব, আর দেখবো যে কোথায় কি প্রবলেম হয় সেগুলো দেখবো আমরা। তো আজ এই পর্যন্ত থাক, বাকি পরে হবে।